হ্যালো বন্ধুরা, আশা করি তোমার সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। কিন্তু একটু ঠান্ডা লেগেছে আর তা আমার গলা শুনেই তোমরা বুঝতে পারছো। তা যাই হোক, আজ আমি তোমাদের জন্য নিয়ে এসেছি নিরামিষ সবজি রেসিপি। আর এইভাবে একবার নিরামিষ সবজি রান্না করে দেখো, খেতে খুবই ভালো লাগে। দেখো বন্ধুরা, আমি এখানে কিছুটা পরিমাণ মুসুর ডাল নিয়েছি। আর মুসুর ডালটা ভালোভাবে ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম। ডালটা আমি 1 ঘন্টা ভিজিয়ে রেখেছি। আর দেখো, ডালটা একটু ফুলে ফুলে গেছে। এখন আমি ডালটা জল ঝরিয়ে নিয়েছি। আর এখন এই ডালটা মিক্সিতে বেটে নেব। তার জন্য আমি দিচ্ছি অল্প পরিমাণ আদা, আর দিচ্ছি 2টো কাঁচা লঙ্কা, দিয়ে আমি ডালটা বেটে নেব। এদিকে আমি কিছু সবজি নিয়েছি, যেমন হচ্ছে ফুলকপি, আর আছে শিম, আর আছে আলু, আর আছে মূলা, আর আছে গাজর। আমি এগুলো কেটে ভালোভাবে ধুয়ে রেখেছি। এদিকে আমার ডালটা বাটা হয়ে গেছে। আমি ডালটা খুব মিহি করে বাটিনি, অল্প গোটা গোটা আছে। এখন দেব পরিমাণ মতো লবণ, আর দেব অল্প পরিমাণ হলুদের গুঁড়ো, আর দেব অল্প পরিমাণ জিরার গুঁড়ো। এখন চামচের সাহায্যে মশলাগুলো ডালের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব। আর আমি কাঁচা লঙ্কা দিয়েছি বলে এখানে আর লঙ্কার গুঁড়ো দিলাম না। যারা বেশি ঝাল খেতে পছন্দ করো তারা এখানে লঙ্কার গুঁড়ো দিতে পারো। এদিকে আমি নিয়েছি চেরা কাঁচা লঙ্কা, আর নিয়েছি একটা টমেটো কুচি, আর নিয়েছি অল্প পরিমাণ আদার টুকরো, আর নিয়েছি জিরে বাটা। এখন আমি গ্যাসেরটা কড়া বসিয়ে দিয়েছি, আর কড়াটা গরম হয়ে গেছে। এখন দেব পরিমাণ মতো সাদা তেল। এখন খুন্তির সাহায্যে তেলটা কড়া গায়ে ভালোভাবে লাগিয়ে নেব, আর তেলটা গরম হওয়ার জন্য অপেক্ষা করব। 2-3 মিনিট হয়ে গেছে, আর কড়া তেলটা এখন গরম হয়ে গেছে। এখন চামচের সাহায্যে আমি অল্প অল্প ডাল বাটা নিয়ে কড়ার মধ্যে দিচ্ছি। আর গ্যাসটা কিন্তু এ সময় মিডিয়ামে রাখতে হবে। ডালের বড়াগুলো 1 পিঠ ভাজা হয়ে গেছে। এখন আমি আস্তে আস্তে খুন্তির সাহায্যে উল্টে দিচ্ছি। আর গ্যাসটা মিডিয়াম টু হাইতে দিয়ে আমি ডালের বড়াগুলো এভাবে উল্টে পাল্টে ভালোভাবে ভেজে নেব। বন্ধুরা, তোমরা তো দেখতেই পাচ্ছ ডালের বড়াগুলো এখন আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে। আর এখন আমি ডালের বড়াগুলো একটা পাত্রে তুলে নিচ্ছি। প্রথম ব্যাচে ডালের বড়া ভাজা হয়ে গেছে, আর আমি বাকি ডালের বড়াগুলো একইভাবে ভেজে নেব। ডালের বড়াগুলো সব ভাজা হয়ে গেছে। এখন কড়াই যে তেল আছে তার মধ্যে আমি দিচ্ছি অল্প পরিমাণ সাদা তেল। তেলটা গরম হয়ে গেলে এখন আমি দেবো কেটে রাখা ফুলকপিগুলো। আর ফুলকপি কেটে একটু লবণ জলে ভিজিয়ে রাখবে, তাহলে ফুলকপির মধ্যে পোকাগুলো মরে যায় আর জলে ভেসে ওঠে। তা নাহলে হালকা গরম জলেও ধুয়ে নিতে পারো। এখন দেব পরিমাণ মতো লবণ। লবণ দিয়ে আমি ফুলকপিগুলো খুব ভালোভাবে ভেজে নেব। ফুলকপিগুলো হালকা লাল লাল করে ভাজা হয়ে গেছে। আর এখন আমি ফুলকপিগুলো একটা পাত্রে তুলে নিচ্ছি। এখন আমি কড়াতে দেব অল্প পরিমাণ সর্ষের তেল। সর্ষের তেলটা ভালোভাবে গরম করে নিয়েছি। এখন দিচ্ছি 2টো তেজপাতা, আর দিচ্ছি অল্প পরিমাণ গোটা জিরে। এখন আমি আদাটা গ্রেট করে এই তেলের মধ্যে দিয়ে দেব, আর গ্যাসটা আমি লোতে রেখেছি। এখন খুন্তির সাহায্যে মশলাটা ভালোভাবে নাড়াচাড়া করে নেব। এখন আমি একে একে সব সবজিগুলো এই তেলের মধ্যে দিয়ে দেব। প্রথমে দিচ্ছি আলুর টুকরোগুলো, তারপর দিচ্ছি মূলা, তারপর দিচ্ছি গাজর, আর এখন দেব শিম।
আর ফুলকপিটা আমি আগে ভেজে রেখেছি, তাই আমি এখন ফুলকপিটা দিচ্ছি না। এখন গ্যাসটা হাইতে দিয়ে সবজিগুলো আমি খুব ভালোভাবে ভেজে নেব। এখন দেব পরিমাণ মতো লবণ, আর দেব অল্প পরিমাণ হলুদের গুঁড়ো। এখন খুন্তির সাহায্যে সবজিগুলো ভালোভাবে নাড়াচাড়া করে নেব। কিছু সময় নাড়াচাড়া করার পর এখন আমি গ্যাসটা লোতে দেব, দিয়ে আমি কড়াই ঢাকা দিয়ে রাখবো 5 মিনিটের জন্য। 5 মিনিট পর আমি এখন কড়ার ঢাকনাটা খুলছি, খুলে সবজিগুলো আবারও খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। এখন আমি দেব চিড়ে রাখা কাঁচা লঙ্কাগুলো, আর দেব টমেটোর টুকরোগুলো। সবজিগুলো 2-3 মিনিট ধরে আবারও খুব ভালোভাবে কষিয়ে নেব। সবজিগুলো কিন্তু লো টু মিডিয়াম ফ্লেমে ভাজতে হবে, হাই ফ্লেমে দিয়ে ভাজলে সবজিগুলো পুড়ে যাবে, তরকারির রঙটাও ভালো লাগবে না। এখন আমি দেব ভেজে রাখা ফুলকপিটা দিয়ে আবারও খুব ভালোভাবে সবজিগুলো নাড়াচাড়া করে নেব। সবজিটা কষানো প্রায় হয়ে গেছে, এখন আমি দেব জিরে বাটা দিয়ে অল্প সময় নাড়াচাড়া করে নেব। এখন আমি দেব 1/2 চামচ ধনিয়া গুঁড়ো দেওয়ার পর আবারও 1 মিনিট ভালোভাবে সবজিগুলো কষিয়ে নেব। এখন আমি দেব অল্প পরিমাণে চিনি, নিরামিষ তরকারি তো একটু চিনি দিলে টেস্টটা খুব ভালো হয়। চিনি দিয়ে সবজিগুলো নাড়াচাড়া করে নেব। আর এখন আমি দেব পরিমাণ মতো জল, সবজি তো হাফ সিদ্ধ হয়ে গেছে, তাই জলটা পরিমাণ মতো দিতে হবে। এখন আমি গ্যাসটা হাইতে দেব, দিয়ে আমি কড়াই ঢাকা দিয়ে রাখবো 5 মিনিটের জন্য। 5 মিনিট হয়ে গেছে, এখন আমি কড়ার ঢাকনাটা খুলছি, আর দেখো সবজিটা খুব ভালোভাবে ফুটছে। আর খুন্তির সাহায্যে একটা সবজি কেটে দেখালাম, দেখো সবজিগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। আর এদিকে দেখো আমি যে ডালের বড়াগুলো ভেজে রেখেছিলাম সেগুলো কত শক্ত হয়ে গেছে। এখন এই সবজির মধ্যে ডালের বড়াগুলো আমি দিয়ে দেব। আর সবজি সিদ্ধ হয়ে যাওয়ার পরেই কিন্তু ডালের বড়াগুলো দিতে হবে, আর বেশি আগে দিলে কিন্তু ডালের বড়াগুলো গলে যাবে। এখন আমি দেব অল্প পরিমাণে গরম মশলার গুঁড়ো। এখন আমি দেব 1 চামচ পরিমাণ ঘি, আর সব কিছু দিয়ে এখন আমি হালকা করে নাড়াচাড়া করে নেব। রান্নাটা আমার প্রায় হয়ে গেছে, আর এখন আমি গ্যাসটা লোতে দেব। গ্যাসটা লোতে দিয়ে কড়াই ঢাকা দিয়ে রাখবো 2 মিনিটের জন্য। তাহলে বন্ধুরা, তোমরা তো দেখলে আমার আজকের নিরামিষ সবজি রান্না হয়ে গেল। আর তোমরাও একবার এভাবে বানিয়ে দেখো, খেতে খুবই টেস্টি হয়। আর সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। পরে আবার তোমাদের সাথে দেখা হবে।